আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছটাই বাপ যে আজকে পিঠ টাকায় নাই, মসজিদে বাবা মিম্বারে বসে নবী আমার বক্তব্য আপনার দিতে শুরু করলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একেবারে মসজিদে নববীর দরজার সামনে বসেছিলাম। আনাস বিন মালিক বলেন, আমি 4-5টা সাহাবার পেছনে আমি বসেছিলাম। আল্লাহর নবী যখন বক্তব্য রাখছিলেন বাবা, ওই খেজুর গাছটা বাচ্চা ছেলের মতো হঠাৎ করে কান্না শুরু করে দিল। সাহাবারা বলেন, আমরা চারিদিকে দেখলাম ছোট বাচ্চা এখানে তো নাই, কে কান্না করে? সাহাবা সালমান ফারসি বলেন, দেখলাও নবী আমার মিম্বার থেকে নামার পর ওই খেজুর গাছটার কাছে গিয়ে হাত দিলেন, বরকতময় রহমতের হাত তাকালেন নবী আমার, যাহাতে খেজুর গাছে হাত দিলেন আর কান্নার আওয়াজ বাপ যে বন্ধ হয়ে গেল। সব সাহাবারা বলেন, দেখলাও কলা গাছে যেমন ঠোকা মারলে বাপ যে পানি বের হয়, ওই গোটা খেজুর গাছের বডি দিয়ে বাপ যে আপনার চারিদিক দিয়ে পানি ঝরছিল। আল্লাহর নবী বলেন, ওস্তুন হান্না, কেন কান্না করেছো বলা? ওই গাছটা আস্তে করে বলছে, নবী বেয়াদবি হলে মাফ করবেন। ও নবীজি, আপনার রহমতের বডি থেকে আমাকে বঞ্চিত করে দিলেন। নবী গো, মসজিদ যেদিন থেকে তৈরি করেছেন আপনি, সেদিন থেকে আমি বড় ভাগ্যবান হয়েছিলাম। আপনার পবিত্র পিঠ মোবারকখানা আপনি আমার শরীরে বডিতে টেক লাগিয়েও আপনি বক্তব্য রাখেন নবী গো। আর আজ আপনি মিম্বারটায় কাঠের উপরে আপনি বসে বসে বক্তব্য রাখলেন, আপনি আমার কাছে আসলেন নাও, এই জন্য আমি কান্না করেছি নবী গো, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না, এত আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আনাস বলেন, শুধু ওই খেজুর গাছ না, আমি নবীর সাথে অনেক জায়গায় সফর করতে গিয়ে দেখেছি। আনাস বিন মালিক বলেন, একটা ময়দান দিয়ে যাচ্ছিলাম, আল্লাহর নবী বলেন, আনাস আমি এখানে একটু আরাম করব। আনাস বলেন, বিশ্ব নবীকে আমি একটা বিছানা বিছিয়ে দিলাম, আল্লাহর নবী সেখানে শুয়ে পড়লেন। আমি সাইডে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নবীর চেহারাখানা আমি দেখছিলাম। আমার সারা পৃথিবীর দরুদ নবী আমার, মাটির উপরে একটা পাতলা আমি গাদলা নিয়েছি বিছানাও, তাতে নবী যে আমার শুয়ে আছে। আল্লাহর নবীর মাথার তলে বাপ যে তাকিয়া বানিশ ছিল না, আল্লাহর নবী বেশিরভাগ দুই হাতখানা বাপ যে মাথার তলে দিয়ে বাপ যে শুয়ে থাকতেন। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন বিশ্ব নবীজির বাড়িতে চলে গেলাম, দেখলাম বাড়িতে নবীজির অন্য স্ত্রীরা কেউ ছিল না। আমি বাড়ির দরজায় গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আবু বকর নাই ওমর বলে আমার আওয়াজ শুনে নবী উত্তর দিলেন, আল্লাহ রাসূল বলেন, ওমর তুমি দরজার কাছে দাঁড়িয়ে থেকো না, বাড়ির ভিতরে এসো। হযরত ওমর বলেন, আমি নবীর ডাক শুনে আমি চলে গেলাম। যার পর নবীর বাড়িতে ভিতরে যাওয়ার পর দেখলাম বিশ্ব নবী আমার একটা পাটির উপরে শুয়ে আছে। আল্লাহর নবীর পিঠে বাপ যে পাটির দাগ লেগে আছে, মাথায় বাবা বানিশ নাই, হাত ওখানা মাথার তলে নিয়ে আছে। হযরত ওমর বিশ্ব নবীর চেহারার দিকে চেয়ে কান্না করেছে। আল্লাহর নবীজি বলছেন, ওরে আমার ওমর, তুমি আমার দিকে তাকে থেকে কেন অমন করে কান্না করেছো মাল্লাও? হযরত ওমর ডাক দিয়ে বলে, নবী ও নবী গো, আপনার দুনিয়াতে আপনি আঙুল দিয়ে ইশারা করলে আসমানের চাঁদ দুই টুকরো হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। ও নবীজি, আপনি এত দামি নবী গো, আপনি রাস্তা দিয়ে হাঁটলে জঙ্গল নাই, জঙ্গলের গাছ আপনার সাথে কথা বলে। শুধু তাই নাই, আরো দেখতে পেয়েছে আপনার পাহাড় গিয়ে আপনার কাছে গিয়ে বলেছে, হুজুর একটু দোয়া করেন, আপনি যদি বলেন শোনাও তো শোনা হয়ে যাব। সারা পৃথিবীর আপনি বাদশা নবী। ও নবীজি,
কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাত যেতে পারবে না। ও আল্লাহর নবী যে এত বড় দামি নবী একটা পাটির উপর শুয়ে আছেন, নবী আমার কষ্ট হয়, যদি একটু অনুমতি দেন আমি খাজুরের ছোবাকে আমি মোলাম করে আমি একটা গাদলা বানিয়ে দিব, তাতে আপনি একটু আরাম করে আপনি ঘুমাবেন। আমার নবী বলেন ওমার, আল্লাহ কোরআনে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ওরে আমার উমার শুনে নাও, আমার আল্লাহ বলেছেন আমি হে রাসূল আমি তোমাকে পয়গম্বর, আমার রহমতের ভান্ডার থেকে রহমতের নবী পয়গম্বর করে আমি পাঠিয়েছি তোমাকে। ওরে আমার উমার, তোমার নবী বিলাসিতা করার জন্য আসে নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস বলেন আমি দেখলাম একটা পাতলা গাদলা বিছিয়ে দিয়েছি, নবী আমার শুয়ে আছে, আমি দেখলাম 50-60 দূরে একটা খাজুর গাছ ছিল। ওই খাজুর গাছটা আল্লাহর নবীকে দেখার জন্য বাবা বাচ্চা ছেলে যেমন হেঁটে হেঁটে আপনারা যায়, আনাস বলেন আমি 5 হাত দূর থেকে তাকে দেখলাম ওই খাজুর গাছটা বাচ্চা ছেলের মতো আপনার হাত হাঁটতে এসে নবীর কাছে এসে আপনার দাঁড়িয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন দেখলাম গাছটার মাথাটা এইভাবে নিয়ে গেল, আল্লাহর নবীর কাছে মনে হচ্ছে কাছ থেকে নবীর চেহারাখানা গাছটা দেখতেছিল। বেশ অনেকক্ষণ ধরে দেখার পর দেখলাম ওই গাছটা আবার সাথ হয়ে বাচ্চা ছেলের মতো তার আপন জায়গায় হেঁটে হেঁটে চলে গেল। আমার বিশ্ব নবী বলেন সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গুনারা বলেন ওই মসজিদে নববীর ভিতরকার খাজুর গাছটা কান্না করেছিল। আল্লাহর নবী বলেন গাছটি আমার কাছে না থাকতে পারবি না, বলে নাও। বলে আমি পয়গম্বর রাসূল কথা দিলাম গাছ আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কান্নার করবে না, কান্না বন্ধ করবি। বলে কেন বন্ধ করবো বলার? বলে আমি পয়গম্বর আমি খুশির খবর শোনাচ্ছি, শুনে নাও। যে জান্নাত আল্লাহ আমাকে দিবে, যেই জান্নাতটা আমি থাকবো আল্লাহ আমাকে দিবে, ওই জান্নাতে গাছ তুমিও থাকবা, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলে যে আমার বিশ্ব নবী বলেন গাছ পৃথিবীতে সব খাজুর গাছের মধ্যে ওই খাজুর গাছটা একটাই যাবে জান্নাতে। জিন মানুষের মধ্যে থেকে বাদ দিয়ে